হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়লাম আমার প্রিয় টোটোটাকে নিয়ে। সকাল থেকে বেরাতে বেরাতে প্রায় আমার ভাড়া হয়েছে 130 টাকার মতো। এখন আছি আমি রথবাড়ি, এখান থেকে আমার জার্নি শুরু করছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে দেখা যাক কতটা ভাড়া মারতে পারি। আজকে ওয়েদারের কথা বলতে গেলে ওয়েদার প্রচণ্ড তাপমাত্রা আর প্রচুর ঝলসে দিচ্ছে, এক কথায় প্রচুর তাপ। দেখা যাক এই তাপের ভিতরে কতটা ভাড়া মারতে পারি। সঙ্গে থেকে দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। রথবাড়ি থেকে ভিডিও স্টার্ট করে প্রায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরও এখনও পর্যন্ত কোনো প্যাসেঞ্জারের দেখা নাই। আবার ঘুরে গোটা মালদা শহর মনে হয় ঘুরে আবার রথবাড়ি চলে আসলাম। কি অবস্থা ভাই! তুই যা পার হয়ে তো সবাই মনে হচ্ছে বাড়ি থেকে বেরাচ্ছে না নাকি? প্যাসেঞ্জার নাই, একদম মোটেই নাই। তাও হার মানলে চলবে না বস, চালিয়ে যেতে হবে। দেখা যাক। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর রথবাড়ি থেকে দুজন প্যাসেঞ্জার পেয়েছিলাম জেলখানার। তাকে তার ডেস্টিনেশনে পৌঁছে 30 টাকা ভাড়া নিলাম। তো যাই হোক, এইভাবে হচ্ছে মোটামুটি করে। আজকে ফার্স্ট ক্যামেরা অন করে ফার্স্ট ভাড়া মারলাম। আজকে ভাড়া টাপ আছে, ভাড়া মারা প্রচুর টাপ। চলো দেখি বাদের দিকে যাই। বাদের দিকে এমনিতেই টোটো কম থাকে, প্যাসেঞ্জার যদি থাকে তো ওখান থেকে তাও পাওয়া যাবে প্যাসেঞ্জারটা। সেই জন্য ভাবলাম বাদের দিকেই উঠি। এদিকে যদি কোনো যাত্রী পাই তো ভালোই হবে। এই কথা সেই কাজ, যখনই বাদে উঠলাম তখনই একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম চিত্তরঞ্জন মার্কেটের। চিত্তরঞ্জনে নামিয়ে আবারও দুজন প্যাসেঞ্জারকে পেলাম বিএস রোডে। তাদেরকে তাদের ডেস্টিনেশনে নামিয়ে টোটাল ভাড়া হয়েছে আমার 30 টাকার মতো। তো চলো এবার 420-এর দিকে যাওয়া যাক। ওইদিকে যদি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় তো বেশ ভালোই হবে। বিএস রোড থেকে আসার পথে ফোয়ারা মোড়ে আবারও একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম মানঞ্চপল্লী। তো তাকে একাই সেই জন্য আসতে চাইছিলাম না, তো নিয়ে আসলাম। যাই হোক, তাকে নিয়ে এসে যখন ভাড়া কাটছি আমি, তখন বললো যে 20 টাকা রেখে দাও। তো ভালো লাগলো, 20 টাকা পেলাম। তো এমনি 10-15 টাকা ভাড়া, এমনিতে 15 টাকা, 10 টাকা এক্সট্রা দিয়েছে আমাকে, বেশ ভালো লাগলো। মানঞ্চপল্লী থেকে আসার পথে একজন যাত্রী পেলাম। সে আমার ভিডিও দেখে বললো খুব ভালো লাগলো। এমনকি বললো যে তোমার কোনো হেল্প লাগলে বা মানুষজনকে সাহায্য করার সময় যদি কোনো হেল্প লাগে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই দিদিটাকে পুলিশ লাইন কোয়ার্টারে নামিয়ে এখন আমি আবারও সেই বাঁধের ওপরে চলে আসলাম। দেখা যাক এখানে কোনো আবারও ভাড়া পাওয়া যায় কিনা। আজকে তো মনে হচ্ছে যে ভাড়া বেশি মারতে পারবো না, যা বোঝা যাচ্ছে। চলো কোয়ার্টার মোড়ের দিকে যাওয়া যাক। বাঁধে উঠতে না উঠতেই একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম সেতু মোড়ে। তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে আবারও রিটার্ন করছিলাম। রিটার্ন করতে করতে আবারও দুটো প্যাসেঞ্জার পেয়েছিলাম হসপিটালে। তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে আমি এখন যাচ্ছি যদুপুরের দিকে। যদুপুরে একটা আত্মীয়র বাড়ি যাচ্ছে, ওখানে যে ভিডিওটাকে শেষ করব। দেখা যাক এখানে রাস্তাতে কোনো প্যাসেঞ্জার পেলে উঠিয়ে সোজাই যদুপুরের দিকে যাব। তো চলো দেখি কোনো ভাড়া পাওয়া যায় কিনা। যাবে নাকি? যদুপুর হাই স্কুল, স্টেট ব্যাংক, বাঁধাবাবু যাবো। যদুপুর হাই স্কুল, হসপিটাল থেকে প্রায় আমবাজারের কাছাকাছি। এখনো কোনো প্যাসেঞ্জার পাইনি। দেখা যাক, সামনে তো আর পাওয়া যাবে না আশা করি। আমবাজার পার করছি এখন, মনে হচ্ছে না যে পাওয়া যাবে। চলো দেখি। চলো তাহলে ফাইনালি যদুপুর ঢুকে গেছি। রেলগেট আমাকে এখনো পড়েনি, বেশ ভালোই হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।